শীতের পিঠাপুলি আয়োজনে আজকে থাকছে 4টি লোভনীয় স্বাদের ভীষণ মজার পিঠা রেসিপি। প্রত্যেকটা পিঠা খুব সহজ রেসিপিতে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। শীতের মধ্যে পিঠা খেতে তো সবাই পছন্দ করে, কিন্তু পিঠা বানানো ঝামেলা মনে করে কেউই বানায় না। তাই সহজ কিছু পিঠা রেসিপি নিয়ে আসছি, যাতে আপনারা ঘরে বসে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আর প্রত্যেকটা পিঠা যেমন বানানো সহজ, আবার খেতেও হয় ভীষণ মজার। বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কাপ সুজি। সুজিটাকে আমি 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব। অনেক বেশি সময় ভাজতে হবে না। এই তো সুজিগুলোকে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে নিব। এই তো সিদ্ধ করে নিয়েছি। যখন দেখবো কড়াই থেকে এভাবে ছেড়ে আসছে, তখন এটাকে নামিয়ে নিব। তখনই ডোটা কমপ্লিট। সুজির ডোটাকে হালকা ঠান্ডা করে একটা প্লেটের উপর নিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন ভালো করে এটাকে মথে নিব। ভালো করে মথে নিয়েছি। এখন এটা দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। এই তো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি এইভাবে হাতের মধ্যে গোল করে আগে ঘুরিয়ে নিব। তারপরে লম্বা করে একটু ডলা দিলেই কিন্তু মিষ্টিটা হয়ে যাবে। আর এই মিষ্টির গায়ে একটুও ফাটল নেই, খুবই স্মুথ ভাবে হয়েছে মিষ্টিগুলো। এইভাবে সবগুলোকে বানিয়ে নিব। এই তো সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর হাফ কাপ সুজিতে কতগুলো মিষ্টি হয়েছে। এখানে কড়াইয়ে দিয়েছি হাফ কেজি লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালোই লাগবে। এখন এটাকে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার সাথে সাথে এই মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ পরে এই যে মিষ্টিগুলো ভেসে উঠছে। এইভাবে মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি। বিদ্যুৎ না থাকার কারণে দেখাতে পারিনি। মিষ্টিগুলো কিন্তু একদম কমপ্লিট রান্না করা। এখন চুলার উপর থেকে নামিয়ে নিব আর পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। সুজির এই রসমালাইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। 2-3টা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর সেই তুলনায় খেতে ভীষণ মজার হয়। বাসায় সুজি, দুধ আর চিনি থাকলেই কিন্তু এই রসমালাইগুলো বানিয়ে নিতে পারবেন। আর এগুলো নরম তুলতুলে হয়, খেতেও খুব ভালো লাগে। এই তো একটা মিষ্টি কেটে দেখাই যে কেমন হয়েছে। এই যে, আর মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে। রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে। এখানে প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাকে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখবো। এই তো সুজিটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর এই সময় চুলার আঁচটা একেবারে লোতে রেখে নিতে হবে। পানিটা দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিব। আর চুলার আঁচ লোতে রেখে এটাকে সিদ্ধ করে নিব। সুজিটা দানা দানা থাকলে মিষ্টিটা খেতে ভালো লাগবে। একেবারে নরম করে সিদ্ধ করার কোনো দরকার নেই। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো সুজিটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে নিব। নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন হালকা একটু মথে নিব। মুথে নেওয়ার পরে এরকমের ছোট ছোট করে লেচি কেটে নিব। যতটুকু সাইজের মিষ্টি বানাবো, এই যে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এরকমের ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনি চাইলে আরো ছোট বড় করে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি সাদা মিষ্টি বানিয়ে নিয়েছি। এখানে আমি অরেঞ্জ আর গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি। সেম ভাবে বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই যে, এগুলো বানানো কিন্তু খুবই সহজ। হাতের মধ্যে নিয়ে এভাবে ঘোরালেই মিষ্টি হয়ে যাবে। একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর বানিয়ে নেওয়ার পরে যে কতটা সুন্দর লাগছে, কালারফুল। আপনারা চাইলে শুধু এক কালারেরও বানাতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো কালার দিয়েও বানাতে পারেন। এই তো সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর সবগুলো বানানোর পরে কতটা সুন্দর লাগছে। এখন এগুলাকে নিয়ে চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা প্যানে কিছুটা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে হাই রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। কোনো রকম মিডিয়াম বা কমিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে।
চুলার আঁচ বাড়িয়ে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আলতো করে এই সময় নেড়ে দিব। একটু পরেই এই যে দেখেন সবগুলো মিষ্টি তেলের উপর ভেসে উঠছে। এখন এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিব। পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিব। এই যে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। ভাজার পরে কিন্তু কালারটা একদম সেম আছে। বাকি মিষ্টিগুলো সেম ভাবে ভেজে নিব। এই তো সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি মিষ্টিগুলো ভেঙে যে এটা কেমন। উপরে অনেকটা শক্ত আর ভিতরে একদম ফাঁকা। এই যে দেখেন উপরে ক্রিস্পি আর ভিতরে নরম। মিষ্টিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপের থেকে একটু বেশি পানি। এটাকে জাল করে শিরাটা বানিয়ে নিব। আর এই শিরাটা অনেক ঘন হওয়া যাবে না, জিলাপির যে শিরাটা হয় সেরকমের। শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে হালকা ঠান্ডা করে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে নেড়ে চেড়ে শিরার মধ্যে 5 মিনিট রাখবো। আপনারা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারেন। এই তো এখন শিরা থেকে মিষ্টিগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন শিরার মধ্যে 30 মিনিট বা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে। আমি সাথে সাথেই দেখাচ্ছি। এই যে মিষ্টিগুলো ভেঙে দেখাচ্ছি, উপরে ক্রিস্পি আর ভিতরে নরম তুলতুলে। রেসিপি ভালো লাগলে একবার হলেও কিন্তু তৈরি করবেন। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই পিঠাটা অবশ্যই বানাবেন আসছে শীতে। মজাদার এই পিঠাটা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ পানি আর 1/4 টিস্পুন লবণ। নেড়েচেড়ে এটাকে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এটাকে সিদ্ধ করে নিব। নরম সফট করে সিদ্ধ করে নিতে হবে। এই তো সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে এই যে ঢাকনাটা সরিয়ে একটা প্লেটের উপর নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে এখন ভালো করে এটাকে মথে নিব। আর এগুলো এখন হালকা গরম আছে। গরম থাকা অবস্থায় মথে নিলে ডোটা অনেক সফট হয়। সফট করে মথে নিয়েছি। এই যে এখন পিঠেগুলো বানিয়ে নিব। এখানে নিয়েছি নারকেল আর খেজুরের গুড়ের পুর। এটা বানানোই ছিল। খেজুরের গুড় আর নারকেল জাল করে নিয়েছি। এখন পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এই যে একটা লেচি এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি আর তার মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে আটকে দিয়েছি। তারপরে হাত দিয়ে এভাবে ডলে এই যে একটা পিঠা বানিয়ে নিয়েছি। আরো পিঠে বানিয়ে দেখাচ্ছি। এই যে এই পিঠাগুলো বানানো সবথেকে সহজ। যে কেউ বানাতে পারবেন আর এই পিঠাটা খেতে খুবই মজার হয়। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে কড়াইয়ে নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। এখন এটাকে জাল করে বলক তুলে নিব। যেহেতু পিঠার মধ্যে মিষ্টি দেওয়া আছে তার কারণে মিষ্টিটা একটু কমই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। বলক চলে আসার সাথে সাথেই পিঠেগুলো দিয়ে দিব। জাল করে দুধটা ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভালো করে রান্না হবে না। পিঠেগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এটাকে রান্না করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু পর পর ঢাকনা সরিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে দিব। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টি পিঠায় লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে। 6-7 মিনিট ধরে পিঠাগুলোকে রান্না করে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে আরো ভালো লাগবে। চাইলে কিন্তু ফ্রেশ নারকেলও দিতে পারেন। এই তো পিঠাগুলো রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব আর আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই যে একটা পিঠাও ভেঙে যায়নি, সবগুলো পিঠা আলাম রয়েছে আর কতটা লোভনীয় লাগছে। এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না, এরকমের নরম তুলতুলে থাকবে। পিঠেগুলো কেটে শেয়ার করছি। এই যে ভিতরে নারকেলের পুর দিয়ে ভরপুর। একটা শেষ হওয়ার আগে আরো একটা মুখে দিবেন। এটা এতটা মজার, খুবই সহজে অল্প উপকরণে ঝটপট বানিয়ে দেখালাম মজাদার চুই পিঠা। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এই শীতে তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে খুব ভালো লাগবে। পারবেন। এখানে কড়াই নিয়েছি 1 কাপ পানি, পরিমাণ মতো লবণ বা 1/4 টিস্পুন লবণ, 2 টেবিল চামচ নারকেল কোড়া, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সবকিছু একসঙ্গে মিশিয়ে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। পানির সাথে ভালো করে মিশিয়ে এটাকে সিদ্ধ করে নিব।
এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 মিনিট ঢেকে রাখবো যাতে আরেকটু সিদ্ধ হয়। 10 মিনিট পরে হালকা ঠান্ডা করে নিয়েছি। একটা প্লেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন ভালো করে মথে নিব। চাইলে ঘির পরিবর্তে সামান্য একটু তেল দিতে পারেন। ভালো করে মথে নিয়েছি। এরকম সফট একটা ডো হবে। এখন এখান থেকে সামান্য একটু ডো নিয়ে এইভাবে ছোট্ট করে একটা বলের মতো বানিয়ে নিব। হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিব। তারপর একটা কাঁটা চামচ নিয়েছি। এই যে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিব। এই পিঠাগুলো বানাতে যেমন অল্প সময় লাগে তেমনি খুব সহজ, যে কেউ বানাতে পারবে। অল্প সময়ে কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নিব। এই তো সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে। এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম 2 কাপ পানি, হাফ কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে বানাতে পারেন। দিয়ে দিলাম গরম মসলা। নেড়েচেড়ে এটাকে বলক তুলে নিব। বলক চলে আসার পরে পিঠেগুলো দিয়ে দিব। পিঠেগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিব। স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারকেল কোড়া। এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে। নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। 5-6 মিনিট ধরে পিঠেগুলোকে রান্না করে নিয়েছি। এখন দুধটাও অনেক ঘন হয়েছে আর পিঠেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পিঠেটা মুখে দেওয়ার পরে বুঝতেই পারবেন না আপনি পিঠে খাচ্ছেন না রসমালাই খাচ্ছেন। ভীষণ মজার হয় খেতে। যে কেউ বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ। এই যে গরম গরম পিঠেগুলো পরিবেশন করে নিয়েছি। এই পিঠেগুলো গরম খেতেও ভালো লাগে, আবার ঠান্ডা হলেও ভালো লাগে। একটু কেটে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এই শীতে তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।